ভারত সেবাশ্রম সংঘ নামের মধ্যেই যার অর্থ অন্তর্নিহিত রয়েছে। আজ এই ভিডিওতে আপনাদের আমরা নিয়ে যাব বোলপুরের মুলুকে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে। বোলপুরের এই ভারত সেবাশ্রম সংঘ নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে ইতিপূর্বেই আপলোড করেছি এবং আপনারা সেটা খুব পছন্দ করেছেন। তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তবু যারা আগের ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। তার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। গত 25শে নভেম্বর দ্বিতীয়বারের জন্য আমরা দুর্গাপুর থেকে বেরিয়ে পড়েছিলাম মুলুক ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে দুদিনের ছুটিতে, নিরিবিলিতে আধ্যাত্মিক পরিবেশে দুদিন কাটাবো বলে। দুর্গাপুর সিটি সেন্টার থেকে বোলপুর ভারত সেবাশ্রম সংঘের দূরত্ব পড়বে 63 কিলোমিটারের মতো, আর সময় লাগবে 1.5 ঘন্টা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘকে। আর যারা কলকাতা থেকে আসবেন তারা বোলপুর স্টেশন থেকে একটি টোটো বা অটো নিয়ে নিতে পারেন এখানে পৌঁছানোর জন্য। এই হলো ভারত সেবাশ্রম সংঘের মূল গেট। ঢুকেই বাঁদিকে মন্দিরের পাশে রয়েছে অফিস, সেখানে গিয়ে বুকিংয়ের জন্য কথা বলতে হবে। আজ প্রায় আরও 7-8 মাস পরে আমরা আবার বোলপুর ভারত সেবাশ্রম সংঘ মুলুকে। জায়গাটা তখন এতই ভালো লেগেছিল, আপনাদের সাথে সব শেয়ারও করেছিলাম। আজ আবার এসছি, একদিন থাকবো। তা আমরা আগের বারে ছিলাম ধর্মশালায়, এইবারে আছি এই বিল্ডিংটায়। এই নিচে আছে ডাক্তারখানা, ডিসপেন্সারি, আর এই ঠিক ওপরেই আছে আমাদের রুম শেয়ার করব আপনাদের সাথে। আর ঠিক মন্দিরের পাশেই এই হলো মন্দির, আর এই হলো আমাদের বিল্ডিংটা, মানে উপরে 202 নম্বর ঘরে আমাদের দিয়েছে। তো আবার শেয়ার করব আপনাদের সাথে এখন কেমন আছে ভারত সেবাশ্রম সংঘ, সেটাও দেখব। চলুন দেখতে থাকুন। এইদিকে মন্দির আর এই উল্টো দিকে হচ্ছে ধর্মশালা। এইবারে আমরা আছি এই বিল্ডিংটায়। এই হচ্ছে দোতলার উপরে আমাদের রুম দেওয়া হয়েছে, রুম নাম্বার 202। এইটা হলো আমাদের রুম। এই হচ্ছে রুমে একটা বেডে চাদর, নতুন চাদর দেওয়া হবে এখন বলে গেল। এই উপরে একটা আলমারির মতন আছে, এইদিকে একটা জানলা আছে, আর এইদিকে একটা আলনা, আর এইখানে আছে একটা টেবিল। এই রুম কিন্তু এসি নেই, বেসিক মানের রুম, কিন্তু রুম কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন রুম। এই হচ্ছে রুম। এবার চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিন, এখানে আয়না, আর এইখানে হ্যাঙ্গার একটা আছে, আর কোমোড আছে। এইদিকে কল আর শাওয়ার। কিন্তু এই বাথরুমে কিন্তু গিজার নেই। আগে যেখানে আমরা ছিলাম ধর্মশালা, সেগুলোতে কিন্তু গিজারও ছিল। খুব বেসিক মানের হলেও খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই, একমাত্র গিজারটা ছাড়া। আমরা আছি একদম ধর্মশালার ঠিক উল্টো দিকে। ওইদিকে দেখুন ধর্মশালা দেখা যাচ্ছে।
আর এইদিকে ছাত্রাবাস, নিচে অফিস, আর আমরা আছি ঠিক মন্দিরের পাশে। নিচে আছে, এখানে নিচে আছে ডিসপেন্সারি ঠিক ওপরটায় আমরা আছি, এই বিল্ডিংটা। মন্দিরটা কিন্তু একদম আমাদের পাশেই। ওইখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, ওই দেখুন আমাদের গাড়ি ওইখানে, গাছের তলায় ছায়া, এইখানে গাড়ি রাখতে পারবেন গেট দিয়ে ঢুকেই। আর এই দেখুন আমাদের পাশেই কিন্তু মন্দিরের চূড়া, এই দেখো আমাদের সামনেই একদম, এই যে মন্দিরের চূড়া, আর নিচেই এইখানেই মন্দির। এইখানেই মন্দির, নিচে নামলেই মন্দির, আর ওই উল্টো দিকে ধর্মশালা। এখানে আমরা যে রুমটাতে এখন উঠেছি, মানে আমরা ধর্মশালা ওদের যেটা আছে মেন, সেটাতে এবার পাইনি, ওটা একটু আগে থেকে বুকিং হয়ে যায়। এখন আমরা যে রুমটাতে আছি এটা পার ডে ভাড়া হচ্ছে 600 টাকা। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রুম, খুবই সুন্দর, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, সবই ঠিক আছে, খালি গিজারটা নেই, নন এসি, কিন্তু এমনি ঠিকই আছে। রুমে ঢোকার পরেই কিন্তু আমাদের পরিষ্কার বিছানার চাদর এবং বালিশের কভার দেওয়া হয়েছিল। চলুন প্রথমেই মন্দির ঘুরিয়ে দেখাই আপনাদের। মাঝের শ্রী শ্রী গুরু মন্দিরে রয়েছে শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের ছবি। গুরু মন্দিরের বাঁদিকে রয়েছে স্বর্গদেবদেবীর মন্দির। আর গুরু মন্দিরের ডান দিকে রয়েছে শ্রী শ্রী শিব মন্দির। এই হচ্ছে প্রসাদ ঘর। 2001 সালে শুরু করে সেই ছোট্ট চারা গাছটি আজ বিশাল মহিরুহে পরিণত হয়েছে। চলুন, প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে, আপনাদের তো আগেই শেয়ার করেছি এখানকার প্রসাদ ঘর। চলুন দেখাই আপনাদেরকে। গরম ভাতের সাথে প্রথমে ছিল ঘি, আলু সেদ্ধ মাখা আর কাঁচা লঙ্কা। তারপরে ছিল পালং শাকের ঘন্ট, ডাল, আলু পটলের তরকারি। এবং শেষ পাতে ছিল চাটনি এবং দই। ভারত সেবাশ্রম সংঘের গোশালাও কিন্তু দেখার মতো। প্রচুর দুগ্ধবতী গাভী রয়েছে এখানে, যেখানে মেশিন দিয়ে দুধ দোয়ানো হয়।
লাঞ্চের পরে একটু বিশ্রাম নিয়ে আমরা গেলাম সেই দুধ দোয়ানো দেখতে দেখতে। সেখান থেকে কিছুটা দুধ আমরা কিনেও নিয়ে এলাম। বিকেল 4টে থেকে এখানকার বিদ্যার্থীদের খেলাধুলার সময়। বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতেই মন্দিরের আরতির সময় হয়ে গেল। চলুন সেও এক অপূর্ব দৃশ্য, যার দায়িত্বে থাকে এখানকার বিদ্যার্থীরাই। আরতির পরে অনেকক্ষণ আমরা আশ্রম চত্বরে ঘুরে বেড়ালাম। রাতের আলোয় অপূর্ব লাগছিল আশ্রমকে। রাতের প্রসাদে ছিল গরম ভাত, আলু ফুলকপি ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত এবং ডাল। চাইলে আপনারা রুটিও নিতে পারেন, তবে সেটা আগেই বলে দিতে হবে। আর শেষ পাতে ছিল গরম এক গ্লাস দুধ, একদম সাত্বিক আহার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করতে এসেছি। চলুন সকালের ব্রেকফাস্টে ছিল মুড়ি, আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি আর শসা, সঙ্গে তো কাঁচা লঙ্কা ছিলই। চলুন এবার এখানকার রান্নাঘরটা আপনাদের দেখাই। এই বিশাল কড়াইতে কাঠের আঁচে এখানে ভাত রান্না হয়।
আর এই সমস্ত সবজি কিন্তু এই আশ্রমেই চাষ করা হয়। আমরা টিফিন করে এলাম। টিফিনে ছিল মুড়ি আর আলু, কুমড়ো, ছোলা দিয়ে একটা তরকারি, বোঁদে, শশা। খুব সুন্দর টিফিন। তার সঙ্গে কাঁচা লঙ্কাও ছিল। তারপরে এসে চা খেলাম। এখন আমরা একটু হেঁটে বেড়াচ্ছি, আশ্রমটা একটু হেঁটে হেঁটে বেড়াই। তারপরে আবার চান টান করে দুপুরবেলায় লাঞ্চ আছে। দুপুরের লাঞ্চে ছিল গরম ভাতে ঘি, ডাল, পালং শাক, আলু, ফুলকপি, সিম, গাজর দিয়ে একটা তরকারি। আর শেষ পাতে তো দই অবশ্যই ছিল। গুড মর্নিং বন্ধুরা। আজ আবার একটা নতুন সকাল, কিন্তু আজকে আমাদের শেষ দিন এই বোলপুর ভারত সেবাশ্রমের সঙ্গে। আজ চলে যাব আমরা। চলুন ব্রেকফাস্ট করে আসি, তারপর আবার আপনাদের সাথে আরেকবার আশ্রমটা ঘুরে ক্যামেরা দিয়ে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে আসা যাক। সকালের হালকা ঠান্ডায় এই আশ্রম চত্বরে ঘুরে বেড়াতে কিন্তু দারুণ লাগবে। একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়া হয়নি, সেটা হচ্ছে এখানকার দুপুরের যে ভোগ প্রসাদ আর রাতের ভোগ প্রসাদ সেগুলো 60 টাকা করে। আর ব্রেকফাস্টে মুড়ি, তরকারি, শশা এসব দিচ্ছেন যারা, ওটা হচ্ছে 30 টাকা। তো 60 টাকা 30 টাকা খুবই সস্তা ভোগ প্রসাদ। আর ভোগ প্রসাদ তো আপনারা দেখলেন যে কত সুন্দর, মানে যারা নিরামিষাশী তাদের পক্ষে কিন্তু খুবই ভালো লাগবে, তাদের খুব ভালো লাগবে। মুড়ি, আলু, কুমড়ো, ছোলা দিয়ে তরকারি, শশা আর বোঁদে দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এবারের মতন এই দুদিনের ভারত সেবাশ্রম সংঘের বেড়ানো সাঙ্গ করলাম। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারাও আসতে পারেন এখানে দুদিনে থাকার জন্যে, খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানান। আর ভিডিওটা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, তাহলে এই রকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।